হাই, আমি রেবা। আজকে আমি নতুন গুড়ের পায়েস বানাবো। তার জন্য আমার লাগছে দুধ, 1 লিটার দুধ, আর প্রায় 100 গ্রামের কাছাকাছি গোবিন্দভোগ চাল, আর 200 গ্রাম নতুন গুড়, আর কাজু অল্প একটু। আর কিশমিশ আমি দেবো না, আমি ভালোবাসি না নতুন গুড়ের পায়েস, তো কিশমিশটা আমি দেবো না। আপনারা চাইলে দিতে পারেন। আমি একটা কড়াই নিচ্ছি। আমি প্রথমে কাজুটাকে হালকা ঘিয়ে নেড়ে নেব। অল্প একটু ঘি দেবো, জাস্ট কাজুটাকে নেড়ে নেওয়ার জন্য। এটা খুব বেশি ভাজবো না, শুধু একটু কালার আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে। সামান্য একটু কালার আসবে। হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। এই কাজুটা আমি ভেজে নিয়েছি খুব হালকা করে, একটা শুধু সামান্য ব্রাউন কালার এসছে, কিছুই না। কাজুটা একটু ভেজে নিলে কি হয়, এর একটা খুব ভালো স্বাদ আসে। এবার আমি যে কড়াইতে কাজুগুলো ভেজেছিলাম, সেম ওই কড়াইতে দুধটা ঢেলে নিচ্ছি। এতেই পায়েসটা করে যাবে। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার দুধটা জাল দেবো, বেশ ঘন করবো একটু, তারপরে আমি চালটা দেবো। মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে বসে না যায়। আমি লো ফ্লেমে করছি এটা, বেশি গ্যাস বাড়াইনি। দুধটা উতলে গেলে পায়েসের স্বাদটা চলে যাবে, ওই জন্য একদম লো ফ্লেমে করছি। আমি না ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকিয়ে ঢাকিয়ে করছি, একদম লো ফ্লেমে করছি তো, যার জন্য একটু ঢাকিয়ে ঢাকিয়ে করছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছি কয়েকবার। এবার
গুড় অ্যাড করব। মিষ্টিটা না যে যার আন্দাজ মতো দেবেন, মানে পছন্দ কে কতটা মিষ্টি খান তার উপরে নির্ভর করছে। এতটাই দিলাম, প্রয়োজন হলে তারপরে দেব। আস্তে আস্তে করে নাড়তে হবে, গ্যাসটা একটু কম করে দিতে হবে, একদম লো ফ্লেমে, যাতে গুড় দেওয়ার পরে কোনো রকমভাবে কেটে না যায়। আস্তে আস্তে করে করুন, দেখুন কালারটাও আস্তে আস্তে করে আসছে, আর পায়েসটা একটু পাতলা হচ্ছে। বুঝতেই পারছেন। এবার আমি একটু হালকা গ্যাসটা বাড়িয়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করে এটা আমি কাজুটা দিয়ে বন্ধ করে দেবো। গুড় দেওয়ার পরে অতিরিক্ত পাক দেওয়া কোনো দরকার নেই। এর থেকে দারুণ একটা নতুন গুড়ের গন্ধ বেরোচ্ছে, সারা বাড়ি ভরে গেছে গুড়ের গন্ধে। দেখুন কালারটা কি দারুণ এসছে। আমার পায়েসটা হয়ে এসছে, খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার আমি কাজুটা দিয়ে দেবো। দেখুন চালটা একদম গলে গেছে, খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, আমার যেটা গুড়ের সঙ্গে কিশমিশটা ভালো লাগে না, ওই জন্য আমি কখনো দিই না। এবার পুরোপুরি কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম, তারপরে আমি উপর থেকে কাজু ছড়িয়ে দিলাম। দেখুন কাজুর কালারটা গুড়ের সঙ্গে কেমন মিলে যাচ্ছে। আমার এতটা 200 গ্রাম মতো গুড় নিয়েছিলাম, তার থেকে এতটা ওই ধরুন 1 টেবিল স্পুন মতো বেশি হচ্ছে, এটা আমি দিইনি। দেখুন আমার পায়েস কমপ্লিট, আপনারাই দেখুন কেমন হয়েছে। আমি এবার একটা প্লেটে একটু বের করে নেব। এবার ঠান্ডা করিয়ে দেয়।
দেখুন কেমন হয়েছে পায়েসটা। আপনারা তো বুঝতে পারছেন না স্বাদে কেমন হবে, বাট এটা ডেফিনেটলি দারুণ হবে খেতে। কেমন লাগলো বলবেন। আপনারা এইভাবে একবার বানিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।